सुनते परी हो माए भाईरे मायर मतो अपन आरे के भाई आछे ओय आमार मायर मतो अपन आरे के भाई आछे जे मा कादिले गो कुले नहीं गो मायर मतो अरे के भाई अच्छे ओरे बगा दिले नहीं खुले तुले मायर मतो अपन अरे के बाछे भक्तगण आज मधुमय श्रीराम वृंदावनी वीर श्रेष्ठ बलराम निजेर छाया के शत्रु मने करे आज कानाई के सम्बोधन करे राखছেন कानाई আমি শুনেছি এই জগতে ভাই জানে ভাইয়ের বেদন যদি কোনো ভাই বিপদে পড়ে আর তার ভাইকে স্মরণ করে তার ভাই ভাইকে রক্ষা করিতে ছুটে যায় কানাই রে তুই বিনে যে বৃন্দাবনে দাদার আর কেহ নাই बलराम आज कृष्ण प्रेमेर मध्य पानी करे आज निजेर छाया के शत्रु मने करछेन हरि बोल আর অন্তরে অন্তরে কানাইকে ডাকছেন কানাই কানাই আয় ভাই জন্মের মতো একবার আমাকে দেখে যা বৃন্দাবনে এই দেখা হয়তো শেষ থেকেও হতে পারে সে যে আমার পথের বাধা হয়ে দাঁড়িয়ে আছে সে যে আমায় নন্দালয়ে যেতে দিচ্ছে না রে কানাই একবার এসে আমায় দেখে যা এই জগতে মাজারে ছবি পাবে কিন্তু ভাই যদি মরে যায় ভাইকে তো আর পাবে अंतरे अंतरे कानाई के डाकছে আর এই পথের বলাইকে বলছেন পথের বলাই তুমি আমার পথটা ছেড়ে দাও পথের বলাই তো পথ ছাড়ছে না তখন বলরাম নয়ন জলে কাঁদছে না কানাইকে ডাকছে আর এদিকে কানাই মায়ের কুলে বসিয়া মনের আনন্দে স্মরণী মাখন চানার সেবা করছে এদিকে গুটের ওদিকে বেলা হয়ে যাচ্ছে দেখে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এসব রাখাল গনে গিয়ে আজ তারা কানাইকে সম্বোধন করে ডাকছেন কানাই ওরে শ্রীদাম যা চাইয়া কহে আরে নন্দন নন্দনা
পারিবে কানা ও কানাই রে তোমার মন্ত্র না আমি বুঝতে না ওরে পারি কানা ও কানাই রে তোমার মন্ত্র না কানাই রে তুমি রইলাই ঘরে বসিয়া আইলে মাঠে গেল পাল ওরে তুমি রইলাই ঘরে বসে ওরে মাঠে গেল গুণমত্ত হয়ে বেড়ায় যতে গোলাগা হয়ে গুণমত্ত হয়ে বেড়ায় হয়ে বেড়ায় যতে গোলা আগে যত চালাই দেন তারা পিছু পানে দায় আগে যত চালাই দেন পিছু পানে খানাই যায় তারা পিরে পিরে চায় খানাই যায় তারা পিরে পিরে চায় দেখে ভাই কানাই সঙ্গে আছে কি না যায় তারা পিরে পিরে চায়
কানাই সঙ্গ যেন হয় না ভঙ্গ আরে সঙ্গ যেন হয় না ভঙ্গ কানাই সঙ্গ যেন হয় না ভঙ্গ আরে সঙ্গ যেন হয় না ভঙ্গ তুমি শোনো রে ভাই শান্তি ভঙ্গ তোমার সঙ্গ যেন হয় না ভঙ্গ ওরে শোনো রে ভাই শান্তি ভঙ্গ তোমার সঙ্গ যেন হয় না ভঙ্গ আমরা শিশুগণে অল্পমতি আমরা শিশুগণে অল্পমতে নাই আমাদের সাধন ভজন শ্রুতি আমরা শিশুগণে অল্পমতি ওরে নয় আমাদের সাধন স্মৃতি শিশুগণ আরে অল্পমতি কানার হে কানার তুই এখনো মায়ের কুলে বসে আছিস তুই কি আমাদের সঙ্গে গোচারণে যাবে না দেখে ঘুটের দিকে বেলা হয়ে যায় তুই কি কানাই আমাদের উপরে কোন অভিমান করে যাচ্ছিস কানাই রে তোকে ছাড়া আমরা কেমনে করে গোচারণে যাব যাদের বৃন্দাবনে পশুকুলে জন্ম যাদের বৃন্দাবনে পশুকুলে জন্ম তারা যে তোমার সঙ্গ ছাড়া গোচারণে যেতে চায় না তারা একেবারে যায় আর একবারে পিছনে দিকে ফিরে তাকায় দেখে ভাই কানাই আসছে কিনা আমরা তোকে কেমনই করে তোকে ছাড়া গোচারণে যাব দেখে দেখ কানাই তুই এখনো মায়ের কুলে বসে আছিস তুই কি আমাদের সঙ্গে যাবে না রে ভাই তুই ছাড়া যে আমরা কেউ গোচারণে যেতে পারি না কানাই বলছে সিধা মেরে আমি কি করবো রে আমার মায়ের তো বিদায় বিদায় দে না রে ভাই ওই আমার মায়ের আমার মায়ের তো বিদায় বিদায় দে না রে ভাই আমার মায়ের তো বিদায় আমার গুটে যাওয়া হলো বিষময় আমার মায়ের তো বিদায় দে না রে ভাই ওরে গুষ্টে যাওয়া হইল ও চিন্তারে আমার বিষময় আমার মায়ের তো বিদায় দে না রে ভাই মায়ের বলি আমি ভাই যদি যাই রে বুঝতে মায়ের ভরিয়া অরবিন্দ ঘরে যদি যাই রে দুষ্টে হরে মরিবে মরিবি আমার আমি পরিবর্ষণ করতে অসিনা মরে মরিবে না
বাইরে আমার মা আমি পড়িব সংকটে আমি মা বলিয়া আরে রাগে বোকারে আমি মা বলিয়া ওই আমি রাগি বোকারে আমার মা যদি মরিয়া যাই রে ডাকি বোকারে আমার মা যদি মরিয়া যায় রে ভাবলিয়া রাখিব কারে আমার মা যদি সিরা মরিয়া যায় রে আমি মা বলিয়া আরে লাগে বোকারে ওই আমার মা যদি ভাই ও ভাই মরিয়া যায় রে আমি মা বলিয়া ওই আরে লাগে বোকারে ভাই রে মায়ে জানে পুতিরে বেদম ওরে মারে বানে রে পুতিরে বেদন ওরে মারে জানে পুতিরে বেদম ওরে মারে বানে পুতিরে বেদন ও বাইরে যা আনিবে আরে জানিবে কে আইরে রে দা আদিবে খে আরে আরো জানি জনম দুঃখিনী মা যে মা গর্বে ধরিয়াছে ও বাইরে আরো জানে রে ওই আমার দুঃখিনী মা যে মা গর্বে আমার গর্বে ধরিয়াছে হে গোবিন্দ তুমি কাউরে দিলায় 10টা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা তার একটাও সন্তানে নাই টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে মরার পরে শ্মশান ঘাটে কি কেলা কেলি দয়ালে রে হে গোবিন্দ তুমি কাউরে রাখো সাতলাতে দেখবেন কেউ তাকে গাছ তোলায় আবার কাউরে খাওয়াও দুধে ভাতে কেউ আবার 7 দিন না খায় কাউরে হাসাও কাউরে কাঁদাও এই জগৎ বাজারে তোমার মহিমা জগতে কে বুঝিতে পারে কেলা কেলি চদয়ালে রে হে গোবিন্দ
নির্দোষীরে রাগ করে দয়াল তোমার বউয়ের জেলকা নাই আবার অপরাধী করিয়া কেহ দেবগুরে সর্বদাই নদী ওই পারে বাঙ্গ ওই পারি গল এই কি তোমার কেলা সকালে বেলারে ধনী গরিব তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে কি কেলা কেলিছ দয়ালে রে এ গোবিন্দ তুমি হারো বলি যায় আগুনে লাগাইলাই আরে মা বাবা কাইরানি কাউরে করলাই চির দুঃখী তার সন্তান কাইরানি কাউরে করলাই জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছ তারে বিধবা বলাইয়া তুমি কারো কলি যায় আগুনে লাগাইলাই তার মা বাবা কাইরা নিয়া কাউরে করলাই চির দুঃখী তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করলাই জনমে দুঃখী তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে কি কেলা কেলিছ দয়ালে রে ও দয়া তোমার লীলা সমতে কার পাকে দিবানুষ বানাইয়া তুমি লাগাইছ বাজার রে মাগো যে মায়ের স্বামী যদি ওখানে হারিয়ে যায় গো সেই মা জানে স্বামী হারানোর জ্বালা যে সন্তান অল্প বয়সে তার মা বাবাকে হারায় সে বুঝতে পারে মা বাবার স্নেহ মমতা থেকে কতটুকু বঞ্চিত হয়েছে বড় বলে বুঝতে পারে যে ভাই তার ভাইকে হারায় বিপদের সময় দুর্দিনের সময় বুঝতে পারে ভাই কেমন দঞ্চি এই জগতে সবার ঋণ শোধ করা যায় কিন্তু কোনদিন মা বাবার ঋণ শোধ করা যায় না মাগো এই যে আমার মায়েরা নয়ন জলে কাঁদতেছে আপনাদের মতো আমারও মা একদিন করেছিলেন আপনাদের মতো একদিন আমি করেও গিয়ে ডাকতাম মা আজ বেশ কয়েক বছর হয়ে গেল কীর্তন করে গিয়ে করে বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা খুলো আমি এমনই কত বড় সন্তান আমার জন্মদাতা পিতাকেও হারিয়েছি কিন্তু আপনাদের মতো মাকে যখন সেবা সঙ্গনে দর্শনী করি আপনাদের মতো যখন বাবাকে সেবা সঙ্গনে দর্শনী করি
এখানে মনে করি আমার মা বাবা জীবিত আছে। আরে ভক্তগণ, এই যে মা বাবা হারানোর জ্বালা যন্ত্রণা বোঝানোর মতো নাই দাদা। এই যে আমার মায়েরা যারা বসে আছেন, ও মায়েরা, আমার বাবার মতো যারা বাবা বসে আছে, আমরা সন্তানগুলো যদি দাদা আমাদের শরীরের চামড়া কেটে যদি আপনাদের চরণের জুতা বানাইয়া দিই, একদম ক্লিয়ার কথা, কোনো বেজাল নাই, শুনে যাবে। আমরা সন্তানগুলো যদি মা আপনাদের চরণের যদি জুতা বানাইয়া দিই চামড়া কাটিয়া, এরপরেও আপনাদের এক ফুটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। আসেন, আপনিও আসেন, তো বসেন। আপনারা সবাই জানেন আমার সেই দাদা খুব কৃষ্ণ ভক্ত মানুষ। বিশেষ করে আপনাদের সুনামগঞ্জ এলাকায় যদি আমি কীর্তনে আসি, প্রায় প্রতিটি আসরে আমি ওনার চরণ ধরি পাই। যারা ভগবানকে ভালোবাসি, যারা গৌর মনির সাথে, গোবিন্দ মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করে, দেখবেন প্রতিবেশী এলাকায় যদি হরিনাম সংকীর্তন হয়, শত ব্যস্ততার মধ্যে হলে একবার তারা গিয়ে ভক্ত সঙ্গ করে আসে। আর সেই বাবা খুব ভাগ্যবান, একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছেন। আরেকটা ভাই মনে হয় বিদেশে, দেখেন ভাইটার মনটা চটপট করতেছে। ভাইটা বিদেশে আছে, কিন্তু খোঁজ নিয়ে দেখে তার মনটা কিন্তু হরিবাসনে পড়ে রয়ে গিয়েছে। আজকে তারা একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করে তারা ব্রতী হয়েছে। এই যজ্ঞটা কোনো সুসম্পূর্ণ হয় নাই বাবা। কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছেন বিদায় বাবার সাথে, এলাকাবাসীর সাথে আত্মপরামর্শ করে, প্রতিবেশীকে সঙ্গে নিয়ে এই হরিনাম যজ্ঞে তারা ব্রতী হয়েছে। তো সুধীজন, কীর্তন যে গুণীজন দান করতে পারে না, কীর্তন দান করতে হলে দাদা শাস্ত্রে বলছি তার কোনো না কোনো জন্মের বৈষ্ণবের কৃপা আশীর্বাদ থাকতে হয়। আপনাদের জন্মটা ধন্য। অনেকে দেখবেন বাবা মা মারা যাওয়ার পরে আমরা কীর্তন দিই, কিন্তু আপনি ধন্য। আজকে জীবিত অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে হরিনাম কীর্তন হচ্ছে, স্বয়ং মহাপ্রভুর আগমন করেছি, দ্বাদশ কুমার 64 মহান্ত কত দূর দূরান্ত ভক্তগণের শুভ প্রদান করে হচ্ছে। আপনি কতটা ভাগ্যবান আপনারা নিজেও জানেন না। এই যে আজকে কীর্তন দিচ্ছি, এটা কিন্তু শেষের দিনের জন্য ভব নদীর পারে সঞ্চয় হয়ে থাকতেছে। সেদিন আর আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে না। ভক্তগণ, তাদের মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করি, তাদের মনোবাঞ্ছা যেন গোবিন্দ পূর্ণ করি। আপনাদের যদি কৃপা হয়, ভগবানের কৃপা হবে, কারণ ভক্তের অধীন ভগবান। এখানে অনেক ভক্তগণের আজকে আগমন ঘটবে দিনের বেলা, রাত্রি বেলা। আমার রিপন ভাই দেখবেন চিনেন না কাউকে, জীবনে তার সাথে দেখাও নাই, সেও দেখবেন আজকে এখানে আসবে। আর বাড়ির পাশেও দেখবেন অনেক আছে, সে নাও আসার সৌভাগ্য হইতে পারে, কীর্তনে আসার সবার সৌভাগ্য হয় না, ভক্ত সঙ্গ লাভ করে। তো ভাই, বাবাকে একটা প্রণাম। এমন মধুর দিন আর হবে, আপনি আশীর্বাদ করি জন্মে জন্মে যেন আবার যদি ধরাধামে আসেন, এভাবে যেন কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করিতে পারেন, আর জন্মে জন্মে যেন সে আমাদের মধুর কৃষ্ণ নাম শুনে।
পিতা পুত্রে মিলন করুন, এমন দিন আর হবে না। বলিব আর একটা উন্নতি করে নিব। আর তোমরা জনমে জনমে আইরা ভক্ত হইয়া, ওরে জনমে জনমে তোমরা ভক্ত হইয়া, জন্মে জন্মে ভক্ত হইয়া, এভাবে হরিনামে যজ্ঞ বাইরে দানি করিও। সবাই ধুলি মাকে, সবাই একটু ভক্তের ধুলি মাকে নমন দিলে হবে না। তোমরা জন্মে জন্মে বাইরে ভক্ত হইয়া, ওরে হরিনাম যজ্ঞ ওরে নাম করিও, দেবে দেবে ভগবন্ত হইও। ওরে হরিনাম যজ্ঞ তোমরা দানি করিও, বাইরে জন্মে জন্মে হরে ভক্ত হইয়া, ওরে হরিণী মানব মানব জন মানব জনম হইবে রে বাইরে আরে রে মানব গোবিন্দ মানব জন আপনাদের পরিবারের সবাই জন্ম হইবে এইভাবে আর নিবান ভক্তগণ আমরা আর মানবের জনম জনম হইবে, ওরে আর নিবাদ ওরে দেবে ও রে হইবে রে অবক্তগ হরে আর নিবাদর জনম হইবে। বাইরে সাদের মানব জনম আর হবে না, ও সাদের মানব জনম বাইরে আর হবে না। আপনার এই তো দেখা ওই তো শেষের দেখা, সাদের মানব জনম আর হবে না, ওই আমার এই তো দেখা হয়তো শেষের দেখা গো, সাদের মানব জনম আপনার আর হবে না। ওরে ইচ্ছা দেখা শেষে দেখা সারে মানব জগৎ ওরে আর হবে না। আপনার এই তো দেখা ওই তো শেষের দেখা, সাদের মানব জনম আর হবে না, হয় আপনার এই তো দেখা। হরি বল, হরি বল, হয়
ভক্তের চরণে দুলি ও সবাই মাখো মাখো ওরে চরণ ধুলি আমাদের মানব জনম এই মানব জনম কর্ম করিব অঙ্গে মাখো মাখো বৈষ্ণবের চরণে তুলি হরে মানব জনম হরে মাদন্য করিব মাখো মাখো বৈষ্ণব চরণে তুলি মাখো মাখো ভক্তের চরণে তুলি হরিবল হরিবল ভক্তের চরণে তুলি হরিবল যে স্থানে আছেন সবাই দুটি হাত করে একটু প্রাণ করে আশীর্বাদ করবেন তারা অষ্টপ্রাণ হরিনাম সংকীর্তন যে ব্রতী হয়েছেন ভগবানের তাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করে সবাই দুটি হাত তুলি সবাই মাগো সবাই দুটি হাত তুলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে শ্যাম। আর শ্রীরামকে বলছেন শ্রীরাম বুঝতে যাব না ভাই শ্রীরামে রে যাব না ভাই শ্রীরামে রে আয়না বিদায় দিলে খুশি যাব না আয়না বিদায় দিলে খুশি যাব না আমি
আস্তে আস্তে এক কাজ করো তোমরা সব রাখালগণ মিলিয়ে আমার মায়ের চরণে গিয়ে আকুত মিনতি করো যদি আমার মায়ের আজ্ঞা হয় তবেই যাব আর সব রাখালগণ কি করলে কেলা সব যশোদার নিকটে Chale
আজ মা নন্দরানী আসব রাখালদেরকে উদ্দেশ্য করে বলছে, আরে বলো রাম গৃহেতে নীলমণিদন জীবনায়াত পুষ্পতে বলো রাম তোর গৃহেতে নীলমণিদন জীবনায়াত পুষ্পতে